প্রায় 250-300 কর্মী আমার কাজ করছে। 64টা ডিস্ট্রিক্টে আমার প্রোডাক্টটা পরিচিতি পেয়েছি। করোনা না আসলে হয়তো এই প্ল্যাটফর্মে আমার আশাই হতো না। উইকি আসলেই নারী উদ্যোক্তাদেরকে সেরকম সহযোগিতা করে? শুধু করোনাকালীন সময়ে আমার সেল ছিল 5.5 লাখ টাকা, আমি উইয়ের মাধ্যমে পেয়েছি। বগুড়ার মেয়ে তাহমিনা আক্তার তনু, অনলাইনে তিনি খুব বেশি দিন আগে তার বিজনেস শুরু করেননি। এই তো কোভিডের সময় থেকেই তিনি তার ব্যবসায় শুরু করলেন। এর মধ্যেই তিনি বনে গেছেন লাখপতি। তার সাথে প্রায় 300-রও অধিক নারী কাজ করেন এবং তার লক্ষ্য হচ্ছে এই নারীদেরকে স্বাবলম্বী করে তোলা। আসুন আজ জেনে নেই তনুর গল্প। তনু আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপা, আপনার তো 3 ধরনের বিজনেস রয়েছে, তাই না? এই যে 3 ধরনের বিজনেস, 3টা যদিও কাছাকাছি, কিন্তু প্রথমে আপনি শুরু করেছিলেন কোন বিজনেস থেকে এবং কেন শুরু করেছিলেন, কি চিন্তা থেকে শুরু করেছিলেন? ধন্যবাদ ভাইয়া। আমি মূলত মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই। সেই আগ্রহ থেকেই আমার লেডিস পার্লার, লেডিস জিম, লেডিস বুটিক্স করা, এবং আমাদের ফ্যামিলিটাও একটু রিস্ট্রিক্টেড টাইপের। অফিসিয়ালি কাজকর্ম বা একটা টাইম মেনটেন করে আমাকে বাসা থেকে বের হতে হবে, এটা আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি চায় না বা চাইতো না তখন। যার কারণে আমার এমন একটা কাজ করব যেখানে আমি আমার ইচ্ছা মতো যেতে পারবো। আমি যখন বিজনেস করব আমি আমার সুবিধা মতো যেতে পারবো, এই ইন্টেনশন থেকে আমার এই প্রতিষ্ঠানটা ওপেন করা। আর আমার লেডিস পার্লারটা আমি ফার্স্ট টাইম ওপেন করি, দেন হচ্ছে বুটিক্স অ্যান্ড জিম, 3টাই একসাথে আমি এখন চালিয়ে যাচ্ছি। অ্যান্ড আমি চেষ্টা করছি যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। যে কোনো বিজনেসেই একটা উত্থান পতন থাকে এবং আপনাকেও নিশ্চয়ই এই উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং এই যাত্রাপথে আপনার কি কখনো মনে হয়েছে যে আর পারছি না, সব কিছু পণ্ডশ্রম, সব কিছু ছেড়ে দিয়ে আসলে বসে থাকি, আপনি খুব হতাশ হয়ে গেছেন? নিশ্চয়ই এরকম সময় আপনার এসছে, নাকি পুরো পথ চলাটাই খুব স্বাভাবিক, খুব স্মুথ ছিল, খুব কুসুমাস্তীর্ণ ছিল? যে কোনো বিজনেসের ক্ষেত্রেই আপনার অনেক সহজ পথ হয় না আমাদের জন্য, মেয়েদের জন্য বিশেষ করে। সেক্ষেত্রে আমি যখন বিজনেসটা শুরু করি, যেহেতু আমি আগেই বলেছি আমার ফ্যামিলি চাইতো না, তো সেক্ষেত্রে আমাকে অনেক রকম কথা শুনতে হয়েছে। যেমন আপনি তুমি নাপিতগিরি করতেছো। এটা আমার জন্য অ্যাকচুয়ালি তখন 2012 সালে খুব মেন্টাল একটা প্রেশারের ব্যাপার ছিল। তবে আমার মনের জোরটা অনেক বেশি। আমি চেয়েছি যে আমি এগিয়ে যাব, অ্যান্ড আমার হাজব্যান্ড মাশাআল্লাহ ওর সাপোর্ট পুরোপুরি ছিল। ও আমাকে সবসময় বলতো যে তুমি ইগনোর করো, সব কিছু তুমি ইগনোর করো, কে কী বলছে সেটা তোমার কাছে ম্যাটার করে না, আমি কি বলছি তুমি সেটা শোনো। ও সব সময় আমাকে সাপোর্ট করে এসছে, যার কারণে আমার আদার্স কথাগুলো আমার কান পর্যন্ত এসে পৌঁছায়নি, এবং আমি এটাকে ভিতর থেকে নেই নাই, আমি আমার মতো করে চলে গেছি। এখন পর্যন্ত আমি চলছি। আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি। এই অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা কোনটাকে মনে হয়, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোনটাকে মনে হয়? যেমন এরকম হতে পারে যে আপনি একটা প্রোডাক্ট পাঠালেন, প্রোডাক্ট পাঠানোর পরে কাস্টমার তার ফিডব্যাকটা এইভাবে দিতে পারে যে আমি তো এই পণ্যটা চাইনি, আমি অন্যটা চেয়েছিলাম। এই বিষয়গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন? অথবা আমাদের দেশে অনলাইন যে বিজনেসের প্রসেস, এটা কি এতটা স্মুথ? এটা কি আপনার অসুবিধা কোনটাকে মনে হয় আসলে? অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইউজ টু ছিলাম না অনলাইনে। অন্তত আমি অফলাইন বিজনেস করতাম, সেখানে কোভিডের সময় আমার যেহেতু অফলাইন বিজনেস, সেখানে আমি কোভিডের সময় একদম পুরা অনলাইন একদম আমার জন্য একটা নতুন একটা প্ল্যাটফর্ম। যখন আমি অনলাইনে চলে আসলাম, তো তখন আমি খুব ফার্স্ট টাইম বুঝে উঠতে আমার কিছুদিন সময় লেগেছে, মাস 2 মতো। তারপরে আমি উইয়ের মাধ্যমে যেহেতু অনলাইনে পদার্পণ করেছি, ওখানে আমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলাম যে কাস্টমারের ডিমান্ড কীভাবে দিতে হয়। আমরা কাস্টমারকে প্রোডাক্ট যখন দেই সেটা আপনার 19-20 হয় হয়তো, কিন্তু 18-20 আমরা কখনোই করি না। কারণ 19-20টা আমি এজন্যই বললাম, আমরা প্রোডাক্টটা যখন কাস্টমারকে দেই, সেই কাস্টমার হয়তো লাইট ডিপ, একটা ফটোগ্রাফি করার পরে লাইট ডিপ আসে, বাট সেটাকে যে একদম 18-20 অন্য মেটেরিয়াল দেওয়া, এরকম কোনো কিছু আমরা কখনোই করি না। এই জন্য আমাদের সাথে কাস্টমার ওভাবে এখন পর্যন্ত আমি ওরকম অড সিচুয়েশনে পড়িনি। তারপরেও যদি এরকম সিচুয়েশন আসে আমাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের বিজনেস স্ট্র্যাটেজি দিয়ে সেটা মেনটেন করব। আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম কোনো সিচুয়েশনে পড়িনি।
আপনি নিশ্চয়ই চান যে আপনার যে এই যে প্রোডাক্টগুলো এগুলো দেশে তো আপনি বিজনেস করছেন, আপনি দেশের বাইরেও এগুলো নিয়ে কাজ করতে চান, তো সেটার জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন, অথবা আদৌ এখন পর্যন্ত আপনি বাইরে কি এক্সপোর্ট করছেন কি না? বাইরে যে প্রোডাক্টগুলো পাঠিয়েছি দেখা গেছে সেই প্রোডাক্টগুলো হচ্ছে কারোর রিলেটিভের মাধ্যমে, আমার এখনও সরাসরি আমি পাঠাতে পারিনি, বা আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি তুলে নিয়ে আসার পরে আমার যেহেতু অফলাইন বিজনেস আমার শোরুম থেকেই সেগুলো চলে যায় আল্লাহর রহমতে। তবে আমি অনলাইনের জন্য উই আমাদের জন্য অনেক ভালো একটা সুযোগ করে দিচ্ছে। উই এক্সপোর্টকে ইনকিউবেটর ওপেন করছে, যেটাতে আমাদের মতো উদ্যোক্তারা প্রোডাক্টগুলো প্রসেসিং করব একদম সুন্দর, কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাইতে হবে এই জিনিসগুলো আমরা কিন্তু অনেকেই জানতাম না। সেই প্রসেসিংগুলো জেনে আমরা এখন সেভাবে আগাচ্ছি ইনশাল্লাহ। যেহেতু আমার প্রোডাক্টগুলো এমন প্রোডাক্ট, আমার কিন্তু অনেক কর্মী, প্রায় 250-300 কর্মী আমার কাজ করছে, তো এই প্রোডাক্টগুলো আমি চাচ্ছি যে বাইরে পাঠানোর জন্য। আমি এইভাবে এখন প্রিপেয়ার হচ্ছি, ইনশাল্লাহ আগামীতে এরকম একটা সুযোগ আমার জন্য আসবে। করোনা না এলে কি অনলাইন বিজনেসে এতটা মনোযোগ দিতেন? না, আমি করোনা না আসলে হয়তো এই প্ল্যাটফর্মে আমার আশাই হতো না। আমি হয়তো কখনো চিন্তাই করতাম না যে আমি অনলাইনে কখনো বিজনেস করব। আমি যেহেতু মূল বিজনেস আমার অফলাইনে, জাস্ট করোনা এসে আমাকে অনেক মানে নতুন কিছুর সাথে পরিচিত করছে, নতুন একটা প্ল্যাটফর্ম পাচ্ছি আমি। এবং আমার পণ্যটা আগে ছিল আমাদের একটা এরিয়াতে, যেমন আমি বগুড়া থেকে আসছি বা বগুড়ার মেয়ে, আমার প্রোডাক্টটা শুধু বগুড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। আমি অনলাইনের মাধ্যমে আমি এখন জানি যে আমার প্রোডাক্টটা আপনার 64টা ডিস্ট্রিক্টে আমার প্রোডাক্টটা পরিচিতি পেয়েছে, এবং 64 ডিস্ট্রিক্টের একজন হলেও আমি তনু আমাকে চেনে। আপনারা যারা উই গ্রুপের সদস্য রয়েছেন তারা সবসময় উইয়ের ব্যাপারে খুব ভালো ভালো কথা বলতে থাকেন, তো আসলেই কি এতটা ভালো? উই কি আসলেই নারী উদ্যোক্তাদেরকে সেরকম সহযোগিতা করে? এই কথা বলতে গেলে আমাকে ফার্স্টে যেটা বলতে হবে, আমার মূল বিজনেস যেহেতু অফলাইন, সেক্ষেত্রে আমার একটা বিগ একটা অ্যামাউন্ট আমাকে ভাড়া দিতে হতো। যেমন ধরেন আমার 50,000 টাকা আমার ফ্লোরে ভাড়া দিতে হয়, এবং আমার একটা স্টাফ খরচ আছে। কিন্তু সেখানে আমি উইয়ের মাধ্যমেই কিন্তু আমি আজকে এই করোনাকালীন সময়ে আমি 50,000 টাকা ভাড়া আমি কিন্তু চালাইতে পেরেছি। এবং করোনার মধ্যে যখন সবাই বসেছিল একদম বসা অবস্থায়, সেই অবস্থাতেও আমি তখন কাস্টমারদেরকে পণ্য ডেলিভারি দিয়ে আমি মানে কুলায়ে উঠতে পারতেছিলাম না। আমার সাথে আমার 6টা স্টাফ ছিল, 6টা স্টাফ সহ আমি প্রতিটা ঈদে আমি তখন আমার প্রায় সেল ছিল আপনার 5.5 লাখ টাকা। শুধু করোনাকালীন সময়ে আমার সেল ছিল 5.5 লাখ টাকা, আমি উইয়ের মাধ্যমে পেয়েছি। আমি অফলাইনের একজন উদ্যোক্তা, আমি যে অনলাইন থেকে আমি আমার স্টাফদেরকে চালিয়েছি, আমি আমার অফিস চালিয়েছি, আমি এত কিছু করেছি, তারপরেও কি মনে হয় যে উই থেকে শুধুই আমরা গল্প করেছি? না, উই আমাদেরকে দিয়েছে, যার কারণে আমার মতো হাজারো উদ্যোক্তা কিন্তু তাদের সংসার চালাতে পেরেছে, তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পেরেছে। করোনাকালীন সময়ে আমরা সবাই আমাদের ফ্যামিলির জন্য এক একটা করে কি বলবো যে মানে মূল ছিলাম। আমরা আমাদের ফ্যামিলিকে চালিয়েছি, হ্যাঁ আমাদের হাজব্যান্ডদেরও ছিল, তারপরও তারা কিন্তু বসেছিল। আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেছি এবং খুব ব্যস্ত সময় পার করেছি। তাহমিনা আক্তার তনু, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।